কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। 2018 সালে চালু হওয়ার পর থেকে সমাজের নানা জনকল্যাণমূলক কাজ করার পাশাপাশি এবার বাংলার ফুটবলের সঙ্গেও যুক্ত হলো ক্রেডো চ্যারিটেবল ট্রাস্ট। আগামী 8 ও 9 জুন সেন্ট জেভিয়ার্স কলেজ ক্যাম্পাসে তারা আয়োজন করতে চলেছে 5-a-side ফুটবল প্রতিযোগিতা। মোট 8টি ফ্র্যাঞ্চাইজি দল এবার অংশ নিচ্ছে। আর একে কেন্দ্র করে আজ ক্রীড়া সাংবাদিক তাঁবুতে হয়ে গেল ক্রেডো অ্যাক্সেলারেট ফুটবল টিমের জার্সি উদ্বোধন। প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা, আলভিটো ডুকুনা, মিস ইউনিভার্স উষসী সেনগুপ্ত, ফিরদৌসুল হাসান, পিনাকি রায়চৌধুরী সহ সংস্থার প্রায় সব কর্মকর্তারাই উপস্থিত ছিলেন। শুরুতেই অতিথিদের পুষ্পস্তবক, উত্তরীয় ও মেমেন্টো দিয়ে স্বাগত জানানো হয়। শ্যাম থাপা টুর্নামেন্টের গুরুত্বের কথা তুলে ধরেন। পরে অতিথিদের হাত দিয়ে উদ্বোধিত হয় দলের নতুন জার্সি। প্রত্যেকেই আশাবাদী দারুণ জমে উঠবে এই প্রতিযোগিতা। ক্রেডো চ্যারিটেবল ট্রাস্ট তো আমাদের নানান রকম উদ্যোগ আছে, ফ্যাশনে, গার্মেন্টসে, বাচ্চাদের ট্রেনিং নিয়ে। তো ইউথ এনগেজমেন্টের জন্য আমরা স্পোর্টস ভার্টিক্যালটাকে করেছি। এর একটাই পারপাস, যেটা শ্যাম থাপাজি বললেন, যে বেঙ্গলে ফুটবলটা খুব একটা প্রেরণার জায়গায়, সেখানে ক্রিকেটে অনেকে উদ্যোগ পেয়ে যাচ্ছে। তো আমরা চাইছি এই টুর্নামেন্টের মাধ্যম দিয়ে আমরা ট্রেনিং সেন্টার, ইনকিউবেশন সেন্টার তৈরি করতে চাই, যাতে স্টুডেন্টরা শুধু ট্রেনিং না, ট্রেনিংয়ের সঙ্গে একটা চাকরির সঙ্গে টুর্নামেন্ট খেলার একটা অপরচুনিটি পায়। আমরা একজন সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনী, আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে সেন্ট জেভিয়ার্স কলেজ ক্যারিয়ার অ্যাসোসিয়েশন, যেটা আমরা বহুদিন ধরে প্রতিষ্ঠিত, 1985 সাল থেকে। তো এতদিন ধরে আমরা বিভিন্ন রকম কাজকর্ম করি। বেশিরভাগ কাজ আমাদের সাথে সমাজসেবা কাজে আমরা কি করি, আমরা যারা নিডি তাদেরকে রিচ আউট করি। বাট আমাদের ওদের ছাড়াও আমাদের কিছু রেসপন্সিবিলিটি, যেহেতু আমরা কলেজের প্রাক্তনী, তো কলেজের স্টুডেন্ট, কলেজের প্রজন্মের প্রতি আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে, এবং তাদের সাথে কানেক্ট করার সব থেকে বেস্ট ওয়ে ইজ স্পোর্টস। আর দ্যাট ইজ দ্য রিজন যে আমরা এটা চালু করি। এবং আমরা একটা এমনভাবে ফরম্যাট করেছি যেটা আমাদের কলেজ স্টুডেন্ট রইবে, প্রাক্তন স্টুডেন্টও থাকবে, অবশ্য স্টার প্লেয়ার যারা ফার্স্ট ডিভিশন খেলেছে বা ইন্ডিয়া খেলেছে তারাও থাকবে। তো এই দ্যাট ইজ এ রিজন এটা আমরা শুরু করি, যে টু কানেক্ট উইথ দ্য ইউথ অ্যান্ড টু দ্য স্টুডেন্টস দ্য বেস্ট ওয়ে ইজ থ্রু স্পোর্টস। তাতে এবার তারাও একটা বড় প্ল্যাটফর্ম পাবে, ওই কনফিডেন্সটা পাবে, ওই যে দেখে আসছে যারা একটা আইপিএল শুরু করেছে, যারা ফ্র্যাঞ্চাইজি ফরম্যাট, তার একটা ফিল পাবে, একটা স্টার প্লেয়ার্সের খেলা, তার একটা এক্সপিরিয়েন্স হবে। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যে আমরা ফুটবলটাকেও রিভাইভ করছি। যে ফুটবলটা আমাদের শহরের খেলা, আমাদের রাজ্যের খেলা, বাঙালির খেলা ফুটবল, সে খেলাটা কোথাও যেন অন্য অন্য খেলার গ্ল্যামারে হারিয়ে গেছে। আমার মনে হয়, আমি নিজেও ফুটবল দেখে, ফুটবল খেলে বড় হয়েছি, আমার কোথাও মনে হয়েছে কোথাও হারিয়ে গেছে। তো কিছুটা হলেও যদি চেষ্টা করে আনা যায়, যে ওই ইউথদের মধ্যে যদি ফুটবলটাকে জনপ্রিয় করা যায়। আজকে 1983 ওয়ার্ল্ড কাপের পর যেভাবে ক্রিকেট জনপ্রিয় হয়েছিল ভারতীয়দের কাছে, সে ফুটবলটাকেও যদি আমরা কিছুটা হয়ে যে বাঙালি পশ্চিমবঙ্গে যদি আবার জনপ্রিয়তা ফিরিয়ে আনতে পারি, সেটাকে মাথায় রেখে করা। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল।